হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কাঁচা লঙ্কার রান্নাঘরে আমি বানাবো নতুন গুড় বা ঝোলা গুড়ের পায়েস। এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় আমাদের প্রত্যেকের বাড়িতে পিঠে পুলির সাথে সাথে আর একটা যেটা জিনিস হয়ে থাকে সেটা হলো পায়েস, তাও আবার ঝোলা গুড় বা নতুন গুড় দিয়ে। এই সময় যদি কারোর জন্মদিন হয় তাহলে তো হয়েই গেল, নর্মাল পায়েস কিন্তু হবে না, হবে কিন্তু গুড়ের পায়েস। গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এই শীতকালটাতে গুড়ের পায়েস বানিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কার রান্নাঘরে আর দেখে নিই আমি বাড়িতে গুড়ের পায়েস বানানোর জন্য ঠিক কি কি উপকরণ ব্যবহার করছি। নতুন গুড় বা ছোলা গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 30 মিনিট মতো। আমি 1 কাপ নতুন গুড় বা ঝোলা গুড় নিয়েছি তেজপাতা আর 3টে ছোট এলাচ, কাজু বাদাম নিয়েছি আমি পরিমাণ মতন, কিশমিশও নিয়েছি আমি পরিমাণ মতন, 2 টিস্পুন আমি চিনি নিয়েছি, আর নিয়েছি 2 লিটার ফুল ফ্যাট মিল্ক। পায়েস বানানোর প্রথম স্টেপ হচ্ছে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে, বা আমরা যেটা বাঙালি বাড়িতে বলে থাকি দুধটা জাল দিয়ে নেব। তার জন্য আমি প্রথমেই দুধটাকে ঘন করতে বসিয়েও দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধটা ঘন করে নেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। দুধটা একটুখানি ফুটে আসলেই আমি দুধে প্রথমেই দিয়ে দেবো তেজপাতা আর দেবো হচ্ছে ছোট এলাচ। ছোট এলাচগুলো দেওয়ার আগে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার ছোট এলাচগুলো দিয়ে দিলাম। প্রথমেই দুধটা ফোটানোর সময় যদি আমরা তেজপাতা ছোট এলাচটা দিয়ে দুধটা ফোটাই বা ঘন করে নিই তাহলে কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার আসে দুধে, আর এই ফ্লেভারটাই কিন্তু পায়েসের আসল। দুধ কিন্তু আমি কন্টিনিউয়াস এরম ভাবে জাল দিতে থাকবো বা ফুটিয়ে নেব, আর অবশ্যই খেয়াল রাখবো যেন দুধ কোনোভাবেই পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। দুধটা ফোটাতে ফোটাতে বেশ 7 থেকে 10 মিনিট পর দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এই নুন দেওয়ার স্টেপটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। আমি যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য একটু নুন ব্যবহার করে থাকি। আপনারা চাইলে নুন ব্যবহার করতেও পারেন, নাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কিন্তু খুবই সামান্য, মানে একটা পিঞ্চ অফ সল্ট আমি ব্যবহার করলাম। দুধে নুনটা দেবার পর আমি আরো মিনিট 5 মতো দুধটা কিন্তু ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ফুটিয়ে ঘন করে নিয়ে মোটামুটি দেখুন দুধের কোয়ান্টিটিটা 1 লিটার মতো হয়ে আসবে। 1 লিটার মতো হয়ে আসলেই এই সময় আমি সোক করে রাখা বা ভিজিয়ে রাখা চালটা দুধে দিয়ে দিলাম। এবার চাল যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি আবারও দুধের সাথে চালটা ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। এরই মাঝে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ। কাজু বাদাম বা কিশমিশটা অবশ্যই নিজের ইচ্ছের মতো ব্যবহার করবেন। কাজু কিশমিশ এমন একটা জিনিস যেটা মিষ্টি রান্নাতে বা পায়েসে যত বেশি ব্যবহার করবেন ততটাই খেতে ভালো লাগে, তাই না? তাই নিজেদের ইচ্ছে মতো কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা ব্যবহার করবেন। দেখুন চাল কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার পালা গুড়টা দেবার। গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে গুড়টা আমি ঢেলে দিলাম। গুড় দেবার পর দেখবেন একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। গুড়টা দিয়ে চালের সাথে ভালো করে মেশাতে শুরু করলে দেখবেন পায়েসের রংটাও কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। গুড়টা দেবার পর চালের সাথে গুড়টা মিশিয়ে নিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। চাল যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে এই সময় আমি চিনির ব্যবহার করব। আমি যেহেতু গুড়ের পায়েস বানাচ্ছি, গুড়টা যেহেতু অলরেডি মিষ্টি হয় তাই জন্য চিনিটা কিন্তু আমি বুঝে ব্যবহার করব। আমি 2 টিস্পুন চিনি ব্যবহার করছি, আমার কাছে এই চিনিটাই এনাফ। আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি চিনি ব্যবহার করবেন সেটাও করতে পারেন, বা যদি মনে করেন চিনি ব্যবহার করবেন না সেটাও করতে পারেন। চিনিটা দেবার পর একটা ফাইনাল মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। আমাদের কিন্তু নতুন গুড় বা ঝোলা গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। পায়েসের রংটা দেখুন খুব সুন্দর এসছে, তার সাথে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। চলুন এবার সার্ভ করি গরম গরম নতুন গুড় বা ছোলা গুড়ের পায়েস। আমি সার্ভ করছি গরম গরম নতুন গুড়ের বা ছোলা গুড়ের পায়েস। ওপর থেকে সামান্য আমি একটু গুড় ছড়িয়ে দিলাম আর দিলাম কাজু কিশমিশ। ব্যাস, নতুন গুড়ের পায়েস বা ছোলা গুড়ের পায়েস কিন্তু একদম রেডি টু সার্ভ। যেমনটা আমি শুরুতেই বললাম, যদি বাড়িতে কারোর এই সময় জন্মদিন থাকে বা বাড়িতে যদি কোনো গেট টুগেদার থাকে বা যদি বাড়িতে কাউকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার থাকে তাহলে কিন্তু এই সময় গুড়ের পায়েসটা বানিয়ে ফেলুন। আর বাড়িতে যদি গুড়ের পায়েসটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন হলো, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। আপনাদের
আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে এই পৌষ পার্বণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।